চলচ্চিত্র অঙ্গনে যেসব তারকারা মৃত্যুর পরও তাদের কাজ দিয়ে দর্শকদের মনে ছাপ রেখে গেছে, তাদের মধ্যে অন্যতম রাজ্জাক। অভিনয় দক্ষতা ও অনন্য ব্যক্তিত্ব দিয়ে হয়ে ওঠে ঢাকাই সিনেমার নায়ক রাজ। কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক তার অভিনয় জীবন শুরু করেন। সিনেমার নায়ক হওয়ার অদম্য স্বপ্ন ও ইচ্ছা নিয়ে রাজ্জাক সিনেমার উপর পড়াশোনা ও ডিপ্লোমা গ্রহণ করেন। এরপর শিলালিপি সহ আরও একটি সিনেমায় অভিনয় করেন। 1964 সালে সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসলে উজালা সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে বাংলা চলচ্চিত্রে হাতেখড়ি হয়। 60-এর দশকে 13 নম্বর ফেকু ওস্তাগার লেনে একটি পার্শ্ব চরিত্র অভিনয়ের মাধ্যমে রাজ্জাক ঢাকায় তার অভিনয় জীবনের সূচনা করেন। এরপর প্রধান নায়ক হিসেবে যাত্রা শুরু হয় জহির রায়হানের বেহুলা ছবির মাধ্যমে, যা রাজ্জাকের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি রাজ্জাককে। 70 ও 80-র দশকে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন রাজ্জাক, পেয়ে যান নায়করাজ খেতাব। প্রায় 300-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত দর্শক নন্দিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে নীল আকাশের নিচে, ময়নামতি, মধুমিলন, জীবন থেকে নেয়া, অনন্ত প্রেম, বাদী থেকে বেগম সহ আরও অনেক ছবি। বিশেষ করে ববিতার সঙ্গে তার অনন্ত প্রেম সিনেমাটি বাংলা চরিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। নায়ক হিসেবে এই অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র ছিল শফিকুর রহমান পরিচালিত মালামতি। এতে তার বিপরীতে ছিলেন নূতন। তার সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্রটি ছিল আয়না কাহিনী। এই চলচ্চিত্রে জুটি হিসেবে অভিনয় করেছিলেন সম্রাট কেয়া। এরপর আর নতুন কোনো চলচ্চিত্র নির্মাণে তাকে দেখা যায়নি।